বাবা গো, সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরলেন দেখছেন আব্বাস দাঁড়িয়ে। আমার নবীকে দেখলেন, বাবা চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? তো মা হালিমা ভাবলেন 2 বছর আমি দুধ পান করালাম, আর আমি রাখবো না। মা হালিমা আমার নবীকে নিয়ে মক্কা নিচে গেলেন। যেমনই যাওয়া হাজার হলো, মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমিনাকে। যখন ছেড়ে আসছেন বাবা নিজের কিন্তু ভালো করে না, হাজার হলো 2 বছর দুধ পান করিয়েছেন, মায়া মমতা হয়ে গেছে ভাই। আমার নবী বলছেন মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনদিন বিপদে পড়ে যাও মা, আমার নাম খানা স্মরণ করবে মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। আমার নাম খানা স্মরণ করলে মা, তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে মা। মা হালিমা আমার নবীকে রেখে চলে গেলেন ভাই। আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিনের জীবনীতে তো ভাই কিছু হয় না, বুঝতেই পারছেন। নবীর বয়স হলো 6 বছর। এবার 6 বছর যখন নবীর বয়স, বাবা গো একদিন মা আমিনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে বুকে করে নিয়ে শুয়ে আছে। মা গো একটু চোখের পানি তুলতে হবে মা, একটু দুঃখের ভাই ভাই যারা আছেন কথা বলবেন না, ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। মা আমেনা আমার নবীকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে যে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে বাবা মায়ের দেশ যাওয়া। তো আমেনা বলছেন আমি যদি যাই, আমার তো স্বামী জগতে বেঁচে নাই, যে আমার স্বামীর কাছে আমি ছুটি নেব, পারমিশন নেব, শ্বশুর আব্বা ছাড়া তো কেউ নাই। আহা মা আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বললো কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই ইচ্ছা জাগছে কয়েক দিনের জন্য পারমিশন দেন, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখে দিয়ে পানি ঝরে গেল। মুখে উত্তর করলেন না, কানতে লেগেছেন। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো আমি ছুটি চাইলাম আব্বা, কিন্তু আপনি কেন কাঁদছেন? আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। মা আমেনা বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। হায় রে মা আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেলেন। বন্ধুরা যেমনই যেতে নাই, হায় রে মা আমেনা ঘরের মধ্যে গিয়া বাবা ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে।
মা আমেনা ঘরে কাঁদছে। জানাবে আব্দুল মোত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? মা আমেনা বলছেন, কেন ডাকছেন আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি তোমাকে উত্তর দিনি রে মা, খেদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। বেটি আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি রে মা। ওরে মা আমেনা, আমি আমার বেটাকে ছুটি দিচ্ছিলাম না, গিয়ে ফিরে আসে না। যেই দিন থেকে আমার বেটা চলে গেছে, তোমার চেহারা দেখলে আমার মন খানা শান্তি হয়। শ্বশুর আব্বা কথা বলছে, হারামে না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডুগরে ডুগরে চোখের পানি ফেলছেন। কেন? স্বামীর কথা মনে পড়ে গেছে। হায়রে মায়া মেনা, ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা। তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদিও তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, যখন তুমি ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহর বেশি থাকিও না। ওরে বেটি, ওরে বেটি আমেনা, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো বাড়ি এসে কি করব? ওরে মা, তোমার স্বামী নাই তো কি রে মা? তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে? তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? কথা বলছে। জানাবে আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছেন, মা আমেনা ও ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছেন, আব্বা আমি কথা দিলাম আমি 1 সপ্তাহর বেশি থাকবো না। হায়রে মায়া মেনা, যাবার জন্য রেডি হয়ে গেছে গো। ও গো মা, শুনুন মা, কলেজা খানা পেটে যাবে মা। মায়া মেনা যাওয়ার জন্য রেডি হচ্ছে বাবা। জানাবে আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমার বৌমা আমেনা যাবে নতুন রাস্তা, যদি কোথাও কিছু হয় একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম লিখছেন উম্মে আয়মান। বলছেন, আয়মান এই আমেনাকে একটু দেখে শুনে নিয়ে যাও, রাস্তাতে যেন ক্ষতি না হয়। ঠিক আছে আব্বা। উম্মে আয়মান মা আমেনা আমার নবী 6 বছর বয়সে, বাবা দুলদুলে চেপে গেল। বাবা সোনার মক্কাকে ছেড়ে দিয়া মদিনার রাস্তা ধরেছেন। বাবা মা গো, আমার নবীকে বুকে করে আমেনা নিয়ে একটু দূর আগিয়ে গিয়েছে মা। আমার নবী একবার কি বলে আমেনা, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? ইয়ার কারণটা আমি কিছু বুঝতে পারি না মা। মা আমেনা বলছেন, বেটা আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে আমি যে মদিনার রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল,
বেটা জীবিত ফিরে রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। ওই ওই বস না রে বাবা, কেন কথা বলছিস? আমেনা বলছেন বেটা রে, আমিও যাচ্ছি ওই রাস্তাতে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, এ আমেনা মদিনা যাচ্ছে, যদি ঘুরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে এ আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। যেমন এই কথা বলা, হাই রে আমার নবীর চেহারা, 6 বছর বয়সে মারা হাত কানা ধরে কাঁদতে লেগেছেন। মা গো, ও গো জননী মা, তুমি মরণের কথা কেন বলছো মা? মা, আমি আমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, তুমি যদি চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, আমি মা কাকে বলে ডাকবো? বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, চলো মদিনা চলো। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মা আমেনা মক্কা থেকে মদিনা গেল গো, আমেনা মদিনা থেকে মক্কা নগর আর ফিরে আসবে না। মদিনায় যেমনই যাওয়া, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। একটা মেয়ে বলছেন, আমেনা তোমার লাডলাকে নিয়া অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উন্নয়ন বলছেন আমেনা, ও গো আমেনা, আচ্ছা বলো তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছে আমি দিন গন্তি করি না। উম্মাইমান বলছেন আমেনা, মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। আমেনা আজকে একটা মাস কাটলো, আমেনার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। বলছেন আইমান দেরি করো না, আমার শ্বশুর আব্বা 5 মিনিট আমাকে না দেখলে থাকতে পারে না, সামানপত্র বেঁধে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়ে মা আমেনা বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা গো, আমেনা দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, দুলদুল চলতে লেগেছে। এখানে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই ওই কথা বলিও না ভাই, জঙ্গলে যেমনই পৌঁছে গেলেন মা আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে দেখতে থাকে। আমেনা যে দুলদুলে চেপে আছে, বাবা চতুর্দিকে বারবার করে দেখছে, একবার ডানে দেখছে, একবার বামে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন, মা গো মা তোমার কি হারিয়েছে মা, তুমি কি দেখছো মা?
মা আমেনার কথা বের হয় না, শুধু বুকটা ফাটছে বন্ধুরা। বলছেন বেটা একটু আগিয়ে চলো, যেমনই যেতে নাই। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। ও আয়মান বলছেন আমেনা এ ফাঁকা জঙ্গলে কেন দাঁড়াবো বলো। মা আমেনা বলছেন একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমেনা দুলদুল থেকে নেমে গেল, আর একটা গাছের তলাতে বসে গেল। যেমনই গাছের তলাতে বসেছে মা আমেনা গাছের তলার মাটি নিয়েছে হাতে, যেমনই নাকের কাছে লাগিয়েছে, নাকের কাছে লাগার পরে আমেনা দিলখানা থামতে পারলেন না। মাটি নাকে লাগার পরে আমেনার চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমেনা কাঁদতে লেগেছে। আমার নবীর 6 বছর বয়স গিয়ে বলছেন মা গো তুমি তো এতক্ষণ ঠিক ছিলে মা, মাটি নাকে নেওয়ার পরে তুমি কেন কাঁদতে লাগলে মা? আমেনা কেন কেঁদেছিল বাবা? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। এই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল। মা আমেনা মাটি নিয়ে নাকে শুঙে দেখেছে, আর কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার স্বামী এই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল হয়েছিল। মা আমেনা কান্দে। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরেছে। মা গো মা তুমি কেন কাঁদছো মা? চলো মক্কা নগর যাব। মা আমেনা বলছেন বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে বেটা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না বেটা। নবী এই কথা শুনতে নেই। নবী আমার মার হাতখানা ধরে বলছেন মা তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, মাত্র 6 বছর মা, যদি মা না থাকো আমি কাকে মা বলে ডাকবো? মা আমেনা বলছে বেটা কান্দিও না, আমার বুকে এসো। আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না, তল পেটে ব্যথা উঠে গেছে। আমার নবীকে বুকে নিয়ে একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে, একবার মুখে চুমা খাচ্ছে, হারা আদর করছেন বাবা। আমার নবী বলছেন মা গো আজকে তুমি চুমা এত খাচ্ছ কেন মা? আজকে এত আদর কেন করছো গো মা? মা আমেনা বলছেন বেটা আমি বুঝে গেছি রে লাল, আর আমি মক্কা নগর যেতে পারবো না। তবে বেটা রে এসো রে বেটা এসো, শেষবারের মতো একবার তোমাকে আমি বেটা বলে বুক কানে লাগি। আমার নবী মার বুকে লেগে আছেন ভাই, আর ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছেন বেটা রে আমি তোমাকে রাস্তা দিয়ে জন্না দিয়ে আসলাম বেটা, তোমাকে একটা জিনিস দেখাবো বেটা। ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা তোমাকে একটা নসিহত করে যাই বেটা, কথাটা মনে রাখিও বেটা। কি কথা বলেছিল? বলছে বেটা রে মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দাও ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? হাই রে নবী মুস্তাফা মাকে বলছেন মা গো
মা তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। আমেনা বলছেন বেটা আমি আর যেতে পারবো না বেটা। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমার এই বেটার দেখভাল কে করবে? জঙ্গলে তো কেউ ছিল না, ওই যে সাথে একটা মেয়ে ছিল আয়মান। মা আমেনা ডাক দিচ্ছেন আয়মান একটু কাছে আসো। আমার নবীর হাতখানা ধরে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান এই ছেলের আজ থেকে বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ও আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। ওই উম্মায়মান আমার নবীকে টেনে বাবা বুক কানে ভরে নিয়েছেন বাবা। আর মায়া মেনা ওই গাছের তলাতে বাবা লম্বা হয়ে শুয়ে গেলেন। মা আমেনা গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন ঘুমালো? যাক, মা যখন ঘুমিয়ে গেছে মাকে আর জাগাবো না, হয়তো অনেক দূর থেকে এসেছেন, মা একটু ঘুমিয়ে গেছে, একটু মা আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে চলে আসবো। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা যাব। আমার নবীর মনের ধারণা যে মার ঘুমটা ভাঙলে মাকে বুকে করে নিয়ে যাব। যেমনই আমার নবী বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বুক ভরা ব্যথা নিয়ে বাপের সামনে বলছেন আব্বা গো কোন দোষ করেছিলাম? আমি মায়ের গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো দেখবেন সমাজে যখন কাউরি বাবা থাকবে, দিল্লি বোম্বাই থেকে যখন আসবে, বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে বাপের চেহারা দেখবে, বাপের হাত দেখবে, আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। ভাবুন বাবা, যার বাবা থাকবে সে সন্তানের কতটা খুশি থাকবে, কিন্তু যার বাবা থাকবে না বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার আব্বা যদি থাকতো আমিও বাপের বুকে লেগে যেতাম, আমার আব্বার বুকে লেগে যেতাম, আমার আব্বার কাছে আমি খাবার চাইতাম। বেরাদার বন্ধুগণ বাবা, আমার নবী মোস্তাফা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এ ভাই তাড়াতাড়ি রাখো তো, যাও তোমরা রাখো তাড়াতাড়ি। যেমনই বন্ধুরা ওই বাপের কবরের কাছে কান্দে গো, আমার নবী এত সেদিন কেঁদেছিলেন বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত পারিন্দাদের চোখে পানি এসেছিল, সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। আমার নবী বেশ কিছুক্ষণ পর ভাবছেন আল্লাহ আমি তো অনেকক্ষণ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আছি, ওইদিকে হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদুজানের কাছে যাব। যেমনই আমার নবী যাচ্ছেন দেখছেন চোখে মার ঘুমটা ভাঙেনি, মা ঘুমিয়ে আছে। মা একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না? উম্মে আয়মান পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নেই। উম্মে আয়মান কান্দে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি দেখি
একবার মায়ের সিনাতে নিজের কানটা রাখবো, দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। 6 বছর বয়সে আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা নিঃশ্বাস চলে না। আমার নবী কানতে লেগেছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান বলছেন, বেটা রে আর কান্দিও না, চলো বাড়ি চলো, তোমার মার নাই রে বেটা। কেন চাচি মা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন জাগবে না? মা, মা গো একবার তুমি চোখটা খুলো মা, একবার আমাকে বুক করে নাও মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা বাবা গো, যারা মাকে হারিয়েছেন বাবা, তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। আমার নবী কাঁদছেন আর মার হাতখানা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মা একবার আমাকে বুকে নাও মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। কাঁদছেন আর উম্মে আয়মান বলছেন, বেটা আর মা মা বলে কান্দিও না বেটা। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গোয়াম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গোয়াম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গোয়াম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দোয়াপ্পা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও দোয়াপ্পা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও দোয়াপ্পা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও দোয়াপ্পা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গোয়াপ্পা জুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে
জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মাকে হারিয়ে দিয়েছেন, মা সামনে চোখের সামনে শুয়ে। বাবা গো, মার লাশখানা যদি কোনো সন্তান দেখে দিলখানা থামবে না। আমার নবীর অন্তর খানা বলছেন, মা গো একবার আমাকে বুকখানে নেও মা, মা তুমি ছাড়া আমার কেউ নাই মা। ও মেয়েমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটারে, আর মামা বলে কান্দিও না রে বেটা, চলো তোমার দাদু জানের কাছে তোমাকে নিয়ে যাব। চাচি মা, আমি মাকে হারিয়ে দিলাম, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মাকে বুকে করে নিয়ে যাব, আমি খালি হাতে দাদু জানের কাছে যাব না। ও মেয়েমান আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন আর বলছেন, আল্লাহ আমি এ সন্তানকে কেমন করে বুঝাবো, মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, আজকে 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে আমার নবী আজকে ইয়াতিম হয়ে গেল বাবা। উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আমার নবী বলছেন, চাচিমা একটু দাঁড়িয়ে যাও, আবার দৌড় দিয়ে যাচ্ছে। মা আমেনার পাশে বসে গিয়ে আমার নবী কাঁদছেন, উম্মে আইমান সান্ত্বনা দিচ্ছেন, বেটা ওরে লাডলা তুলারা আর কান্দিও না, চলো চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল। মা সারা জীবনের মতো আমেনা আমার নবীকে ইয়াতিম বানায়া আমেনা সারা জীবনের মতো চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, আমার নবী চলে যাচ্ছেন বন্ধুরা। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছে, বাবুরে এক কাজ করো, আজকে যদি তোমার মা থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত। এক কাজ করো বেটা, তুমি 1 পা 2 পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি। বলছেন ঠিক আছে। আমার নবী যাচ্ছেন বন্ধুরা, আর ওইদিকে আব্দুল মুত্তালিব আমেনাকে 1 সপ্তাহর ছুটি দিয়েছিল। 1টা মাস যখন কেটে গেছে, বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে, একটা চেয়ারে মাথাটা রেখে আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে, বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমার আমেনা কখন আসবে, আমার আমেনা কখন আসবে। আব্দুল মুত্তালিব কাঁদতে ছিল। আমার নবী মুস্তাফা দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হলো বন্ধুরা মা গো, যেমনই আমার নবী দাদু জানের সামনে গিয়েছেন বাবা, দেখছেন আব্দুল মুত্তালিব কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান একবার মাথা তুলো। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, আমার নবীর চোখে নজর পড়ে গেল। আহারে, মার জন্য এত কেঁদেছে আমার নবী, চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে চোখের জলে জামা ভিজে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার মা কোথায় আছে? হায়রে নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল, ওগো আল্লাহ
আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও এলো না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তোমার মা কই বলো? বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছে। আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আমেনাও এলো না। হাজার হলো আমার নবী কাঁদছে, আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়ে বলছে দাদু ভাই আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি আমি সহ্য করব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে দেবে যেন বাবা বুকখানে লাগিয়েছে। আমার নবী বলছেন দাদু জান আমি মাকে আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন দাদু ভাই যখন মানুষের সময় হয় তখন তাকে চলে যেতে হয়। তোমার মার সময় হয়েছে চলে গেছে, আমারও যখন সময় আসবে আমাকে যেতে হবে। কবি লিখেছেন বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা